হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কমন যোগ্য কিছু ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। আজকের সেট নাম্বার হচ্ছে 23। এর আগেও কিন্তু আমরা 22টা সেট আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি, মেক শিওর টু ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস, কারণ ওগুলো কিন্তু তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য ভীষণই হেল্পফুল হবে। ঠিক আছে? এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইফ আই ওয়াজ ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। তাহলে কি বলতে চাইছে যে যদি আমি তুমি হতাম বা আমি যদি তোমার জায়গায় হতাম, তাহলে আমি কি করতাম না, আমি কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করে নিতাম। সেটাই কিন্তু এখানে বলছে, তাই তো? তাহলে দেখো, আমরা যখনই এরকম কোনো আনরিয়াল বা ইমাজিনারি কন্ডিশনস দিই যে আমি যদি তুমি হতাম, এটা তো কখনোই পসিবল না। না, আমি কখনো তুমি হতে পারবো না, তুমি কখনো আমি হতে পারবে না, তাই না? তো এরকম আনরিয়াল ইমাজিনারি কন্ডিশনস যখন থাকে, উই ইউজ ইফ আই ওয়্যার ইউ। ঠিক আছে? সাবজাংটিভ মোড। ঠিক আছে? আই ওয়্যার হওয়ার কথা, এখানে ওয়াজ না, কি হওয়ার কথা? ওয়্যার। বুঝতে পেরেছো? তো যেহেতু এখানে ইফ আই ওয়্যার ইউ হওয়ার কথা, তাহলে এখানে ভুলটা আছে অপশন এ। তাহলে বাকিটুকু কিন্তু আমরা ঠিকঠাকই লিখেছি। আই উড অ্যাকসেপ্ট দ্য অফার ইফ আই ওয়্যার ইউ, এরকম কন্ডিশনাল সেন্টেন্স থাকলে, আনরিয়াল বা ইমাজিনারি কন্ডিশনাল সেন্টেন্স থাকলে আমরা কিন্তু আই উড আনি। ঠিক আছে? মানে আমরা পরের সেন্টেন্সটাই উড আনি। ঠিক আছে? তো এখানে বাকিটা ঠিক আছে, শুধু আই ওয়াজ এর জায়গায় ওয়্যার হতো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডায়েড ড্যাশ কলেরা। ঠিক আছে? তো এক্সপ্লেনেশনটা একটু বোঝো। যখন আমরা কোনো ডিজিজে কারোর মৃত্যু হয়, ঠিক আছে, যখন কারোর মৃত্যু কোনো ডিজিজের কারণে হয়, কোনো রোগের কারণে হয়, ঠিক আছে, তখন আমরা কিন্তু ডাই অফ বলি। কি বলি? ডাই অফ। ঠিক আছে? ডাই ফ্রম কিন্তু বা ডাই বাই কিন্তু হয় না, যে ফ্রম বা বাই কিন্তু হয় না, কি হয়? ডাই অফ। তো ডায়েট আছে অফ কলেরা, রোগের কারণে মারা গেছে, যেহেতু ডিজিজের কারণে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। কি আছে? আই ড্যাশ হিম ইয়েস্টারডে, গতকাল, তাই না? তো গতকাল থেকে দেখেছে, এটা কিন্তু একদমই ইয়েস্টারডে যেরকম আছে, ইয়েস্টারডে থাকলে সেটা কি রিকোয়ার করে? সিম্পল পাস্ট। আচ্ছা, তো সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ ভি টু বলতে কি বোঝায়? পাস্ট টেন্স। ঠিক আছে? পাস্ট। ঠিক আছে? তো প্রেজেন্ট হয় সিন। ঠিক আছে? হ্যাভ সিন কে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে, স একমাত্র ভি টু তে আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আই স হিম ইয়েস্টারডে। ঠিক আছে? হ্যাড সিন হচ্ছে প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্টে চলে আছে, ওয়াজ সিন হচ্ছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। তো এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে? ওয়্যার ডু আই লিভ, এই পোর্শনটা। তো দেখো, সেন্টেন্সটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স আর স্টেটমেন্ট অর্ডার। ঠিক আছে? ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স ইউজ স্টেটমেন্ট অর্ডার অ্যান্ড টেন্স চেঞ্জেস। যেরকম হি আস্কস মি ওয়্যার ডু ইউ লিভ, টা কিন্তু হবে না। ওয়্যার ডু আই লিভ, এই যে ডু, এটা কিন্তু আসবে না, ওয়্যার আই লিভ। ঠিক আছে? আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে এটাকে নিয়ে যাচ্ছি। হি আস্কস মি ওয়্যার আই লিভ, ডুটা কিন্তু আসবে না। তাহলে এখানে অপশন এ তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আন্ডারলাইন হওয়ার কথা না। যাই হোক, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। ওয়্যার আই লিভড কিন্তু এখানে হবে না, ওয়্যার ডিড আই লিভ হবে না, নো ইমপ্রুভমেন্ট তো হবে না, কারণ ইমপ্রুভমেন্টের স্ট্রিক্ট প্রয়োজন ছিল। নেক্সট, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। ঠিক আছে? দেখো, চারটে অপশন দিয়েছে এবং আমাদের একটা সেন্টেন্স দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে। আর লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ। ঠিক আছে? একজনের নিজের দ্বারা লেখা তার লাইফ হিস্ট্রি। ধরে নাও তোমার জীবনের ইতিহাস। ঠিক আছে? মানে তোমার জন্মের পর থেকে তুমি যা যা এক্সপিরিয়েন্স করেছো, যা যা তোমার সাথে হয়েছে, ঠিক আছে, তোমার মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত অ্যাচিভমেন্ট, তোমার থেকে ভালো সেগুলো কেউই জানে না। তো তুমি যখন নিজের লাইফের ব্যাপারে এগুলো লিখছো, ঠিক আছে, দেখো লেখা রয়েছে বাই ওয়ান সেলফ। ঠিক আছে? তার মানে তুমি নিজে লিখছো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সেটাকে আত্মজীবনী বলবো। প্রথমে দেখো রয়েছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী। আর লাইফ হিস্ট্রি অফ ওয়ান, কারোর একটা জীবনী। কিন্তু রিটেন বাই ওয়ানসেলফ যখন বলে দিচ্ছি, সেটা কিন্তু আমরা বায়োগ্রাফি থেকে চলে যাব অটোবায়োগ্রাফিতে, অপশন বি তে।
আর দেখো আছে কি, মেমোয়ার আছে, ঠিক আছে। মেমোয়ার বা মেমোয়ার এটার মানে কি স্মৃতি কথা, ঠিক আছে, স্মৃতি কথা, এটা কিন্তু হবে না। আর হিস্ট্রি যেটা আছে, হিস্ট্রি মানে ইতিহাস, আজকে যা বর্তমানে এখন যা চলছে সেটা আগামীকাল যে ইতিহাস হয়ে যাবে, তাই না? যা যা ঘটে গেছে, ঘটে যাওয়া সমস্ত ঘটনাই কিন্তু ইতিহাসের মধ্যেই পড়ে। এবার যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা মনে রাখি, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমরা মনে রাখি না। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, ওয়ার্ডটা এখানে জার্মেন, ঠিক আছে, জার্মেন ওয়ার্ডটা আছে জার্মেন, এটার জন্য সিনোনিম চাই। তো জার্মেন মানে কি, প্রাসঙ্গিক। জার্মেন মানে হচ্ছে কিন্তু প্রাসঙ্গিক। তো এই যে ওয়ার্ডটা রয়েছে, এটার সাথে আমরা কোন প্রিপোজিশন, সরি, এটার যে কোন সিনোনিম আমরা চুজ করব, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, ক্রুয়েল আছে, ঠিক আছে। ক্রুয়েল মানে কি, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে। তারপরে আছে দেখো রেলিভেন্ট, চারটে অপশন আছে, এক একটা আমি মানে বলে দিচ্ছি। রেলিভেন্ট, ফরেন, স্মার্ট। তো রেলিভেন্ট মানে কি, রেলিভেন্ট মানে কিন্তু হচ্ছে প্রাসঙ্গিক, ঠিক আছে, রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। এছাড়াও কি আছে, ফরেন আছে, ফরেন মানে বিদেশি, তো এখানে কিন্তু বিদেশিটা যাচ্ছে না, তাই না। আর কি আছে, চতুর, স্মার্ট, তাই তো। স্মার্ট মানে আমরা জানি বুদ্ধিমান বা চতুর, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি বলবো এখানে, দেখো জার্মান মানেও প্রাসঙ্গিক, তাহলে রেলিভেন্ট হবে, জার্মান মানে প্রাসঙ্গিক, তাহলে এটা কিন্তু হবে অপশন বি, রেলিভেন্ট, ঠিক আছে। যেহেতু সিনোনিম চেয়েছে, দুটো কিন্তু একদমই সেম মিনিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, ঠিক আছে। কি না, টু টার্ন আর নিউ লিফ। দেখো, টু টার্ন আর নিউ লিফ এটার মানে কি, নতুন ভাবে ভালো পথে শুরু করা, ঠিক আছে, নতুন ভাবে ভালো পথে শুরু করা। এটার মানে বলতে চাইছে, তোমার জীবনের হয়তো তুমি একটা নতুন পাতা শুরু করলে, ঠিক আছে। জীবনটা তো একটা বইয়ের মতো, তাই না। আমাদের এক একটা জীবনের এক একটা চ্যাপ্টার, মানে আমাদের জীবনের এক একটা ঘটনা, এক একটা চ্যাপ্টার ধরে নাও। তো তুমি জীবনটাকে নতুন ভাবে শুরু করছো, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি টু টার্ন আ নিউ লিভ, একটা নতুন পাতা উল্টানো, ঠিক আছে। ইউজ ফর পজিটিভ পার্সোনাল চেঞ্জ, কেউ যদি পজিটিভ ভাবে, মানে ভালো কোনো চেঞ্জ কারো লাইফে হয়, ঠিক আছে। ধরো একজন ভিলেন ভাবলো, না আমি আর এবার থেকে খারাপ থাকবো না, আমিও ভালো হয়ে যাব, তো সেই ধরনের জিনিসটা, ঠিক আছে। দেখো কি আছে, টু চেঞ্জ, সরি, টু চেঞ্জ দা, চেঞ্জ ফর দ্য বেটার, ঠিক আছে, তো টু চেঞ্জ ফর দ্য বেটার, ওকে। দেখো এখানে রয়েছে, সরি, আচ্ছা, এখানে রয়েছে টু চেঞ্জ ফর দ্য বেটার, এখানে বোর্ডে একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো, ওকে। তো দেখো এখানে কি রয়েছে, টু চেঞ্জ ফর দ্য বেটার মানে কি, ভালোর জন্য চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে। তো অপশন এতে কিন্তু একদম কারেক্টটা রয়েছে, টু রিড আ বুক, একটা বই পড়া, না টু বি ক্লেভার, চতুর হওয়া, না টু প্ল্যান্ট আ ট্রি, এটাও কিন্তু হবে না, গাছ রোপণ করাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, একটা ফ্রেজাল ভার্ব দিয়ে আন্ডারলাইন করা ওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেবো। তো আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট। তো টলারেটের সাথে আমরা জানি সবাই খুব ভালো করে আমরা অবগত যে কোনটা হতে পারে, এটা কিন্তু হবে পুট আপ উইথ, অপশন এ, আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট, ঠিক আছে। পুট আপ উইথ মানে কিন্তু টলারেট। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড কার্টেল, ঠিক আছে। তো কার্টেল ওয়ার্ডটার আমাদের কি চাই না, একটা অ্যান্টোনিম চাই, তাই তো। কার্টেল ওয়ার্ডটার আমাদের একটা অ্যান্টোনিম চাই। তো কার্টেল মানে কি, কার্টেল মানে হচ্ছে কিন্তু কমানো, ঠিক আছে, কার্টেল মানে হচ্ছে কমানো। তো সেক্ষেত্রে দেখো, কার্টেল মানে যদি কমানো হয়, তাহলে এখানে অ্যান্টোনিমের শর্টেন আছে, শর্টেন মানে ছোট করা, ছোট করা মানেই কমানো, তাই না। ধরে নাও ইউ হ্যাভ লং হেয়ার, ঠিক আছে, লং হেয়ার, তো তুমি যদি চুলটাকে ছোট করো মানে কি, তুমি কমিয়ে দিচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, এক্সটেন্ড মানে কি, এক্সটেন্ড মানে কিন্তু উল্টো, এক্সটেন্ড মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, তাই না, এক্সটেন্ড মানে বাড়িয়ে দেওয়া, তাই না। তো এক্সটেন্ড হতে পারে। আচ্ছা, রিডিউস, রিডিউস মানে কি, রিডিউস মানেও কিন্তু কমানো, ঠিক আছে। ধরে না এইটুকু তুমি কেটে ফেলে দিলে, ঠিক আছে, রিডিউস মানে কমানো। আর লিমিট, লিমিট মানে কি, সীমাবদ্ধ করা, যে এর বাইরে আর যাবে না, তো সেটাও কিন্তু কার্টেলের মতে
লিমিটটা কিন্তু আমরা অ্যান্টোনিম বলতে পারি না, কিন্তু রিডিউস বা শর্টেন এগুলো কি সিনোনিম, তাই না? সিমিলার মিনিং, ঠিক আছে? সিমিলার মিনিং ক্যারি করছে, একমাত্র এক্সটেন্ড মানে কি বাড়িয়ে দেওয়া, তাই না? কমানোর অপোজিট কি হয়, বাড়ানো। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ঠিক আছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে কি বলেছে দেখো, হি সেড মে ইউ লিভ লং, ঠিক আছে? তো তুমি যাতে, মানে সে বলছে, সে বলেছিল মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তাই না? তো দেখো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা, এই যে প্রার্থনা, কারোর কাছে কারোর দীর্ঘ জীবনের প্রার্থনা বা আয়ুর প্রার্থনা আমরা করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রে বা উইশ করে থাকি, তাই তো? তাহলে এরকম অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করি না, উইশ বা প্রেড করি, দ্যাট প্লাস মাইট, ঠিক আছে? দ্যাট থাকে প্লাস মাইট হয়। আচ্ছা, তাহলে বলে যে শি সেড, তাহলে এটা হয় ইদার শি সেড, সরি শি প্রেড বা শি উইশ দ্যাট আই মাইট লিভ লং, কিন্তু এখানে কিন্তু দেখো সে বলেছে ইউ মে লিভ লং, এটা কিন্তু প্রেড থেকে বেশি, উই ক্যান সে উইশ, ঠিক আছে? অপশন বি, শি উইশ দ্যাট আই মাইট লিভ লং, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো মেইনটেনেন্স ওয়ার্ডটা আছে, তো দেখো মেইনটেন্যান্স ওয়ার্ডটা মেইনলি হয় কি, যখন আমরা ঠিকঠাক ভাবে প্রোনাউন্স করি, মেইনটেন্যান্স, ওকে? আচ্ছা, তো দেখো মেইনটেন্যান্স যখন আমরা বলি, মেইন, এম এ আই এন, মেইন, তারপরে টেন অ্যান্স, তাই তো? এইভাবেই আমরা প্রোনাউন্স করতে পারি, আর একদম কারেক্ট স্পেলিংটা কিন্তু আমরা মানে সিলেবেল ভাগ করে বলতে পারি। মেইন টেন অ্যান্স, ঠিক আছে? মেইন টেইন, টেইনটা হয় না, টি এন, টেন হয়। হুম, আচ্ছা, তারপরে মেন, মেন আছে, মেইনটেনেন্স হয় না, মেইন হয়, মেইন ট্যান হয় না, টেন হয়। তাহলে অপশন এতে কারেক্ট স্পেলিংটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলো, কি বলেছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ডু নট মেক আ নয়েজ, তাহলে ডু নট মেক আ নয়েজ যখন বলছে, এটা কি একটা আমাদের নেগেটিভ ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ বলতে আমরা কি বলি না, ইম্পারেটিভ বলতে বোঝায় যে কোনো আদেশ বা রিকোয়েস্ট এগুলো থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ। তো ডু নট যেহেতু আছে, তাহলে নেগেটিভ ইম্পারেটিভ। তো প্যাসিভ ফর্মের, মানে নেগেটিভ ইম্পারেটিভের প্যাসিভে কি হয়, শুড নট আসবে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, আহ লেট আ নয়েজ বি মেড নট, এটা কিন্তু একদমই ভুল স্ট্রাকচার আছে, লেট নট আ নয়েজ বি মেড, ঠিক আছে? এটাও হবে না। ইউ আর রিকোয়েস্টেড টু মেক আ নয়েজ, এটা একদমই ভুল। এ নয়েজ শুড নট বি মেড, ঠিক আছে? অপশন ডিটা দেখো, ভালো করে পড়লে কিন্তু অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স আছে, সেটাকে কমপ্লিট করার জন্য উই নিড টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। তো এখানে বলেছে কি, হি স্যাক্রিফাইস হিজ লাইফ অন দ্য ড্যাশ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে? তো এখানে বলছে প্লেস অফ স্যাক্রিফাইস, ঠিক আছে? ফিগারেটিভ ইউজেজের জন্য সেটা কি হয়, অল্টার, ALTAR, অল্টার, অপশন বি। আচ্ছা, বাকি যে অল্টার গুলো আছে এগুলোর আমরা স্পেলিং ও দেখবো, এবং আমরা দেখো সবকটারই কিন্তু একটু ডিফারেন্ট স্পেলিং, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে মানেগুলোও জানবো। তো ALTAR অল্টার, ঠিক আছে? এটার মানে কি, পরিবর্তন, তাই না? তারপরে দেখো রয়েছে আফটার, আফটার মানে আমরা জানি পরবর্তীতে, ঠিক আছে? আফটার মানে, অল্টার মানে হচ্ছে পরিবর্তন, এটা হবে না। আচ্ছা, আফটার মানে পরবর্তীতে, এটাও হবে না। শেল্টার, শেল্টার মানে কি, শেল্টার বলতে আমরা বোঝাই যেখানে ধরে নাও থাকার জায়গা আমরা বলতে পারি, তাই না? শেল্টার, তো এটার বাংলা মিনিং হচ্ছে আশ্রয়, ওকে? তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেন দেখবো, কি বলেছে, স্পট দ্য এরর, 10 কিলোমিটার্স আর আ লং ডিস্টেন্স। তো দেখো 10 কিলোমিটার্স আমরা যখন বলছি, 10 কিলোমিটার্স কি একটা ডিস্টেন্সের ইউনিট, ডিস্টেন্সের ইউনিট, হ্যাঁ? 10 কিলোমিটার্স কিন্তু, তাহলে এটা কখনো একটা ইউনিট কিন্তু প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার ইউনিট, ঠিক আছে? তাহলে এখানে আর আমরা বসাবো না, কি বসাবো, ইজ, 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, তাহলে আর এ এররটা রয়েছে। বুঝতে পেরেছো সবাই? কোন রকম কনফিউশন নেই, ঠিক আছে? ডিস্টেন্স অ্যাজ আ ইউনিট ইজ
সিঙ্গুলার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রেফার ডেট ড্যাশ ডিসঅনার। তো প্রেফারের পরে আমরা সবসময় জানি প্রেফারের পরে যাই থাকুক না কেন আমরা টু ব্যবহার করব, প্রেফারের সাথে কিন্তু টু এর জায়গায় অন্য কিছু হয় না। যদিও এখানে ডেথ এবং ডিসঅনারের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, কম্প্যারিজনে আমরা জানি দ্যান হয়, কিন্তু প্রেফার থাকলে দ্যান হয় না, ফ্রমও হয় না, কি হয় শুধু টু হয়, এগেনস্টও হয় না। ঠিক আছে, কোনো কিছু প্রেফার, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র দেখবো আর টু বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? চলো, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যদি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সেটা আমাকে জানাবে, এবং কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না। ভিডিওটি শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকমই নতুন নতুন ভিডিও এবং লাইভ ক্লাসেস এর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।